হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা হচ্ছে আমাদের FLS যে রিঅ্যাক্টরটা আছে ডাটা এন্ট্রি সফটওয়্যার, মাইক্রোওয়ার্কার্সের ডাটা এন্ট্রি করার জন্য, সেই সফটওয়্যারটার একদম লেটেস্ট ভার্সন নিয়ে আসছি। যে আমরা প্রতিনিয়ত আমাদের ডাটা এন্ট্রি সফটওয়্যার যেটা আছে সেটার হচ্ছে নিয়মিত আপডেট আনি। তো আমি আসলে ভার্সন 5 এর নতুন কি আছে সেটা দেখানোর জন্যই আজকে হচ্ছে ভিডিওটা করতেছি। যারা পুরানো ইউজার আছেন স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা করা, তারা ডিফারেন্সটা বুঝতে পারবেন, আর নতুনরা তো পুরোটাই দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো এই ভিডিওটা করার জন্য আমি একটু আমার অন্য একটা আইডি ইউজ করছি, যেটা হচ্ছে কী বলে মানে ইউটিউবে আসলে মাইক্রোওয়ার্কার্সের ভিডিও দিলে সেটা নিয়ে কেউ যদি কমপ্লেইন করে তাহলে তার আইডি টার্মিনেট করে দেয় মাইক্রোওয়ার্কার্স। সেই ধরনের কিছু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই আমি একটা ফেক আইডি দিয়ে আসলে কী বলে মাইক্রোওয়ার্কার্সের আমাদের ডাটা এন্ট্রি সফটওয়্যারের ইয়েটা দেখানোর চেষ্টা করতেছি। ভার্সন 5 যেটা আছে আগের মতোই, যেটা মানে মোট কথা হচ্ছে পরিচ্ছন্ন একটা জিনিস দেওয়ার চেষ্টা করা হয়েছে এটার ভিতরে। আপনারা জানেন আমরা এক্সটেনশন ইউজ করি, এক্সটেনশনগুলো কাস্টমাইজেবল এক্সটেনশন, খুবই মানে হিউম্যানাইজড, যেটা বলে হিউম্যান যেভাবে কাজ করে একটা মানুষ ঠিক সেইভাবেই এদের এই ইয়েগুলোকে প্রোগ্রাম করা হয়েছে। এখানে দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, একটা আমাদের ভার্সন 5 রিঅ্যাক্টর আর একটা হচ্ছে কী বলে অ্যাডনটা হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে আপনাকে আগে ভাগে নোটিফিকেশনে বলে দিবে যদি আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকে বা মাইক্রোওয়ার্কার্সের সার্ভারে কোনো প্রবলেম থাকে, আগে ভাগে বলে দেবে যে আপনি একটু ব্যান খেতে যাচ্ছেন। সো যারা অ্যাডন সম্পর্কে জানেন না তাদেরকে অ্যাডনের ব্যাপারটা একটু বুঝিয়ে দিলাম। আমাদের এই ভার্সনের সাথে অ্যাডন ইনক্লুডেড, মানে অ্যাডন না নিলে আসলে এটা বোঝা যায় না আসলে কীভাবে কাজ করবে। সো যেটা হচ্ছে এই ভার্সনের সাথে অ্যাডনটা নেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন ডাটা এন্ট্রি জব এই সপ্তাহে যখন আমি ভিডিও করতেছি আজকে 12 তারিখ 4তম মাস, এইটা আজকের এই সপ্তাহটাতে হচ্ছে ডাটা এন্ট্রি খুব কম, ঠিক আছে। যখন মাইক্রোওয়ার্কার্স ডাটা এন্ট্রি দিবে তখন ডাটা এন্ট্রি বেশি পাওয়া যেতে, এটা অটোমেটিকই ফিট করে নেবে এবং আপনাকে এখানে নোটিফিকেশনে জানান দিবে। তো আমি কিন্তু এখানে কিছুই করতেছি না, যা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে। আপনারা এইখানে টাইমটা দেখতে পারবেন, এখানে হচ্ছে কী বলে কত সেকেন্ড কাউন্টটা হবে, এটা অ্যাডনে অ্যাড করা হয়েছে। আর হচ্ছে রিঅ্যাক্টরে হচ্ছে আপনার কোনো কাজ নাই, আগের ভার্সনগুলোতে কিছু ম্যানুয়াল টুকটাক কাজ ছিল, এখন কোনো কাজ নাই। আপনি যদি রিলোটের ব্যাপারটা দেখেন, এই যে জবসের দিকে খেয়াল রাখেন তাহলে বুঝবেন যে একটা নর্মাল মানুষ যেইভাবে কাজ করে ঠিক সেইভাবেই ও রিলোটটা নিচ্ছে। তো এইটা অন্তত ক্লেম করতে পারি যে আমাদের এই সফটওয়্যার এই ভার্সনটা 99%। দেখেন এখানে ডেঞ্জারাস সিচুয়েশন নোটিফিকেশন আসলো, মানে হচ্ছে হয় আমার ইন্টারনেটের স্পিড স্লো, অথবা আমার ডিভাইসের স্পিড স্লো, অথবা মাইক্রোওয়ার্কার্সের সার্ভারের কোথাও কিছু প্রবলেম হচ্ছে। যখন ডেঞ্জারাস সিচুয়েশন মানে হচ্ছে আমাকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর যদি এখানে শাটডাউন ইমিডিয়েটলি আসে তখন আমাকে সফটওয়্যার বন্ধ করে দিয়ে ওয়েট করতে হবে, 10-15 মিনিট পরে আবার ছেড়ে দেখতে হবে। তো জিনিসটা হচ্ছে আপনাকে পুরোপুরি 99% গ্যারান্টি দেওয়া সম্ভব যে আপনি আর ব্যান খাচ্ছেন না যদি নিয়ম মেনে চলেন। তো আর 1%-এর ক্ষেত্রে আসলে কিছু বলার নাই, এটা কপাল, এটা মাইক্রোওয়ার্কার্সের সার্ভারের এখানে যখন ব্যান করে তখন আসলে কারোরই কিছু করার থাকে না। তবে সেটাও আপনাকে অ্যাডন কিন্তু আগে জানায় দিবে, আপনি বুঝতে পারবেন দেখে, ঠিক আছে। আর জব ধরার ক্ষেত্রে সে আগের প্রসেস একাই করবে, সে যখন টুকল পজিশনে থাকবে তখন সে 2-3 বারের মতো রিলোড নেবে, এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে এখানে বেশি থাকবে না, সে তার মতো করে জবসে একা চলে দেবে। আর আগের ক্ষেত্রে যেটা ছিল, যারা পুরানো ইউজার আছেন, জব সাবমিট করার পরে এই যে জবসে ক্লিক করা লাগতো, এখন আর কোনো ক্লিক করা লাগবে না, অটোমেটিক সে কাজ করবে। তো দেখেও ধরে নাকি, ধরুক আর নাই ধরুক, এই ফাঁকে আশা করি যারা আগের ইউজার আছেন তারা বুঝে গেছেন, আর যারা নতুন ইউজার তারা হয়তো বলবেন ডাটা এন্ট্রি ধরতেছে না কেন। ডাটা এন্ট্রি মাইক্রোওয়ার্কার্স না দিলে কারো সাধ্য নাই ডাটা এন্ট্রি ধরার।
আর সফটওয়্যার ছাড়া ইদানিং হচ্ছে ডাটা এন্ট্রি আসলে ম্যানুয়ালি চোখেই দেখা যায় না, ধরবেন তো পরের কথা। তো যেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা এখন সারা ওয়ার্ল্ডেই ব্যবহৃত হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, যদি না জানেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, গ্রুপে এসে দেখেন। যেটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল তো আছেই, সাথে নাইজেরিয়া, কেনিয়া, ঘানা, ইটালি, এমনকি আমেরিকান লোকজন আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতেছে। সুতরাং এটার অথেন্টিসিটি নিয়ে এবং ইয়াটা নিয়ে কি বলে, এটার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের কোনো অবকাশ নেই। আরও প্রমাণ লাগলে আপনারা যত ফেসবুক গ্রুপ আছে সব গ্রুপেই আপনি চেক করে দেখবেন যে আমাদের এই সফটওয়্যারেরই কপি অথবা চুরি করা, ডাইরেক্ট চুরি করা এই সফটওয়্যারগুলোই বিক্রি হচ্ছে। তো বিক্রি হচ্ছে খুব ভালো কথা, এটা নিয়েও আমাদের আসলে ওইরকম কিছু করার নেই, আমরা যেটা প্রোটেকশন যেটা নেওয়ার আমরা সেটা নিচ্ছি। তবে একটা কথাই বলবো যে যখন ওদের কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আফটার সার্ভিস বলে যেটা কথা সেটা আপনারা কতদূর পাবেন সেটা আপনাদের বিষয়। আর আমরা যেহেতু নিয়মিত আপডেট আনি এবং আপডেট ফ্রিতে পাবেন, তো ওরা যতদিন পর্যন্ত আমাদের আপডেট চুরি করতে না পারতেছে ততদিন পর্যন্ত আপনি আপডেট পাবেন না। তো আপডেটেড থাকতে হলেও আসলে অরিজিনালের বিকল্প কোনো কিছু নাই। যদি আপনাদের ভালো মনে হয় তাহলে আপনারা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আরেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, যেটাতে আগের ভার্সনের কাজ কীভাবে জব ধরে এবং কীভাবে করে, সেই ভিডিওটা যদি কারো দেখার ইচ্ছে থাকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি ভার্সন 5টা আপনারা বুঝতে পারছেন। খুব অতি শীঘ্রই আবার উইদিন 1 মান্থ 2 মান্থের মধ্যে আবার হচ্ছে নেক্সট আপডেটটা নিয়ে আসবো। অনেক কিছু চেঞ্জ আসতেছে। এই ভার্সনটা কিন্তু মোবাইল ইউজারদের জন্য অ্যাপ্লিকেবল, পিসি ইউজারদের জন্য অ্যাপ্লিকেবল। মোবাইল ইউজারদের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাডনটা কাজ করবে না, তাদেরকে ওইটুকু রিস্ক নিয়েই কাজ করতে হবে। আমাদের সফটওয়্যার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান অথবা অন্য যে দেশের লোকজন এই ভিডিওটা দেখে থাকেন না কেন, ইজিলি আপনারা নিতে পারেন। তো এইটুকুই বলার ছিল। আশা করি সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো কিছু বলার থাকে কমেন্টস করবেন, কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আসেন। ফেসবুক গ্রুপে এসে আমাদের ওইখানে সপ্তাহে 4 দিন ফ্রি কনসালটেন্সি ক্লাস হয়, যে কেউই করতে পারে, সেখানে এসে বিস্তারিত জেনে নিতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।